হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি মিতালি, মিষ্টি মিতালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন রাতে দেখো কত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে দেখো আমাদের উঠোনে কত জল জমে গেছে। আর বৃষ্টিতে গাছের পাতাগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে, এত ভালো লাগছিল দেখতে। তারপরে সারা রাত বৃষ্টি হওয়াতে আর ভাবতে পারিনি যে স্কুল যেতে পারবো। মেয়ের স্কুল সকালে, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টিও পড়ছে না, ওয়েদারটাও ঠিক আছে। তো নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের দিকে। তো রাস্তায় বেরিয়ে দেখছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর বর্ষাকাল মানে তো বৃষ্টি মানে হবেই। তারপরে রাস্তায় অনেকটা হাঁটে আসার পর সেরকমভাবে টোটো কোনো দেখতে পাচ্ছিলাম না। তারপরে এখানে একটা স্কুলের বান্ধবী ফোন করে বলছে আজকে স্কুলে আসবি না? হ্যাঁ আমি যাব, কিন্তু আমি টোটো পাই না। তারপরে বলাতে বান্ধবীটা গাড়ি নিয়ে এলো, বান্ধবীর গাড়িতে করে এখন স্কুলে যাব। তারপরে দেখো স্কুলের সামনে চলে এসেছি। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য আমার মেয়ে পেয়ার লাইনটা করতে পারেনি, পেয়ার লাইনের ঘন্টা দিয়ে দিয়েছিল। তারপরে এখানে বান্ধবীরা বলছে আমাদেরকেও একটু ক্যামেরায় দেখা। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোদেরকেও দেখাবো। তারপরে এখানে মেয়েকে স্কুলের ভেতর ঢুকিয়ে দিয়ে এখানে আমরা 3 বান্ধবী মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওয়েদারটা ভালো ছিল বলে বললো চল একটুখানি ঘুরে আসি গা। তো ঘুরতে এলাম। এদের আবার একটাই সমস্যা, কোনো খাবারের দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ে। এদের মানে একটুখানি হেঁটেই খিদে পেয়ে গেছে। তারপরে এখন বলছে পরোটা খাবো তারপরে যাব। আমি বললাম না না খেতে হবে না, এখানে নিয়ে নে, তারপরে ওখানে গিয়ে খাবি। তারপরে পরোটা কিনে নিয়ে দেখো স্কুলের সামনে চলে এসেছি। স্কুলের সামনে একটা ফাঁকা জায়গা থাকে, ওখানেই আমরা সবাই বসে থাকি, গল্প করি। অনেকেই আসে, আরও অনেকজনই আসে, কিন্তু বৃষ্টি হওয়াতে সেরকম কেউ আসেনি সারা রাত বৃষ্টি হওয়াতে। তারপরে দেখো এখানে ঘুগনি আর পরোটা নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে দেখছো এই বান্ধবীটাও ব্লগ করে, কিন্তু ইউটিউবে করে না, ফেসবুকেও করে। তো বলছে দাঁড়া একটু ব্লগ করে নিই। খাওয়া দাওয়া গল্প সব হলো। তারপরে দেখো মেয়ের স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, সব গার্জেনরা মানে স্কুলের সামনে যাচ্ছে। আর এদিকে দেখো সূর্যি মামা ভাবছি উঠবো কি উঠবো না। তারপরে দেখো এখানে সব গার্জেনদের দেখে দেখে বাচ্চাদেরকে এখন ছাড়বে। তারপরে এই যে আমার মেয়ে বেরিয়ে চলে এসছে, মেয়েকে পেয়ে গেছি। তারপরে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। সকালে যেহেতু স্কুল থাকে খুব একটা আমি কাজ করে যেতে পারি না। বাড়িতে এসে আগে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। মেয়ে বলছে আমি তোমাকে মা একটু সাহায্য করছি। তো দুজনে মিলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে যেতে হবে, মানে মেয়ে তো টিফিন করবে, বাড়ির সবাইকে টিফিন করতে দিতে হবে খেতে। তাই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। এখানে ওর বাবা খাবে, শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটু পাশে থাকবে, টাটা। সাবস্ক্রাইব করো, টাটা।